এখন কোনো ব্যক্তি যদি কোরবানি উদ্দেশ্য হয় গোশত খাওয়া, এই পশু আমি জবাই করছি গোশত খাবো, তাহলে সারা বছরই তো লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী জবাই হয়, প্রতিদিন লক্ষ লক্ষ প্রাণী জবাই হচ্ছে। কিসের জন্য? গোশত খাওয়ার জন্য। সুতরাং এটাকে কোরবানি বলা হবে না। ঠিক এমনি ভাবে কেউ যদি বিয়ে শাদী কোনো অনুষ্ঠানে এক বা একাধিক অসংখ্য পশু যদি জবেহ করে, এটাকেও কোরবানি বলা হবে না। জবেহ হচ্ছে কিন্তু এটা কি না? কোরবানি না। কেউ যদি মনে করে জন্মের পর থেকে দেখতেছি আমাদের বাপ দাদারা এভাবে জিলহজ মাসে পশু কোরবানি করতেছে, আসো আমরাও করি, এটা কোরবানি হবে না। প্রথা পালনের নাম কোরবানি নয়। কেউ যদি মনে করে যে আমি যদি পশু কোরবানি না করি মহল্লার মানুষ, সমাজের মানুষ, এলাকার মানুষ আমাকে কি বলবে, এই লজ্জা থেকে বাঁচার জন্য সে পশু কিনে এনে জবেহ করলো, এটাকেও কোরবানি বলা হবে না। কোরবানি তখনই হবে যখন উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, নৈকট্য অর্জন করা। নিয়ত যখন বিশুদ্ধ হবে তখন তাকে কোরবানি বলা হবে।